আরে রাতুল মিয়া যে তোমার পেয়ে গেলাম, ভালোই হয়েছে। কি হয়েছে তোমার? আর কোয়েন না ভাই, আমার শ্বশুর গুন্ডা দিয়া মাইরা আমার সব জিনিসপত্র লয়ে গেছে। তোমার শ্বশুর তোমারে মারছে? কি কইতাছো মিয়া? হ, এরা চায় না আমি এলাকায় ফিরি করি। আচ্ছা যাই হোক, তোমার লেগে আমার কাছে একটা বিরাট সুখবর আছে। কি সুখবর ভাই? তুমি তো আমার কাছ থেকে সিরামিকের মাল নিয়ে বিক্রি করো। আমি তো বিদেশ চলে যাবো, ভাবতাছি আমার দোকানটা তোমারে দিয়া যাবো। ভাই আমার কাছে তো এত টাকা নাই। আরে রাতুল মিয়া, ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সা আস্তে আস্তে দিও। ভাই আমার এত বড় সুযোগ দিতেছেন? রাতুল মিয়া, তুমি ওইলা গিয়া সৎ মানুষ, আর সৎ মানুষের লগে আল্লাহ তাআলার রহমত সব সময় থাকে। দোয়া করেন ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখন বাড়ি যাও। না মা, তুমি কখন আইছো? একটু আগে। তুমি কই গেছিলা? একটু বাজারে দিয়ে গেছিলাম। বহ, একটা বড় সুখবর আছে। বহ কইতেছি। সুখবর? কি সুখবর? আমরা যে দোকানদারের কাছে সদাই নেই, সে দোকানদার আমাদের দোকান দিয়া বিদেশ চলে যাইতেছে। কিন্তু তুমি এত টাকা কই থেকে দিবা? সে কইছে আস্তে আস্তে দিলেই হইতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা সুব্যবস্থা করে দিছে। নাজমা, এখন থেকে আমরা দোকান করে খাইতে পারবো, তোমার আর ফেরি করতে হইব না। কি দিবেন ভাই? অনেক কিছু আছে, দেখেন যেটা ভাল লাগে আমার কয়ে। দোকানে তো বেশ ভালো জিনিসপত্র আছে। আমার কিছু ভালো প্লেট দরকার ভাই, এটা দেখবো? হ্যাঁ হ্যাঁ দেখ। এই প্লেটগুলির দাম কত ভাই? 350 টাকা। না একটু বেশি হয়ে যাবে, কমায় রাখেন। আচ্ছা আপনি ওর কইতেছেন 20 টাকা কম দিন। না না, আমি 250 টাকা দিব। 250 টাকা আর 20 টাকা দেন। না ভাই, 250 টাকা হইলে আমি নিব, তাহলে থাকি। আচ্ছা ঠিক আছে, দেন। তাহলে এটা আমার একটা করতে হবে। আবার এসে ধন্যবাদ ভাই, আসবে। কি লাগবো ভাই? তুমি আমাকে চেনো না? চেয়ারম্যান সাহেব তোমাকে দেখা করতে চাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি যাবো না। মনে করে তাই কিন্তু। এ বন্ধু, আরে বন্ধু, কবে আইছস? এই আজকে আসছিলাম, জরুরি একটা কাজ আছিল। বন্ধু, গ্রামের কি অবস্থা? আরে ওই ফেরেলা তো বাজারে দোকান দিছে। কি নাজমারা বাজারে দোকান দিছে? এই জন্যই তো নাজমা এত ভাব, বুঝছো ব্যাপারটা? দুলা ভাই, ওই দোকান করলে তো বড় লোক হয়ে যাবো। কি নাজমারা আমগো টপকায় যাইব? ওদেরকে কোনোভাবেই বড় লোক হইতে দেওয়া যাবে না। বন্ধু, দোকানটার কিছু করতে পারবি? তুই কইলে আজকে রাত্রেই অগ মালামাল সব গায়েব করে দেব। হ্যাঁ বন্ধু, কাজটা করতে পারলে খুব ভালো হয়। তুই যা, ধরে নে আজকে রাত্রেই কাজ হয়ে যাব। বন্ধু, এখানে 5000 টাকা আছে, রাখ। আরে কি করস? তোর কামে পয়সা নেব না, তুই যা। আরে আমরা খুশি হয়ে দিছি, চা নাস্তা খায়নি। ধর ধর ধর। বন্ধু, কিন্তু কামটা হওয়া লাগবে কিন্তু। ধরে নে কামটা হয়ে গেছে। ভালো থাকিস, গেলাম। হ্যাঁ যা বন্ধু। নাজমার জামাই রে কোনোভাবেই বড় লোক হইতে দিব না, ফকির কইরাই ছাড়বো। ভালো কথা বলছো। আচ্ছা চলো আজকে বাড়িতে ফিরে যাই, কালকে এই ফকিরনিকে শুকনা মুখ দেখা তারপরে ঢাকায় ফিরবো। চলো। হ, চলো। ভাই কি লাগবে দেখেন। কত করে এগুলা?
এগুলা 180 টাকা দাম। না এত বেশি হয়ে যায়, তো বাজেট নাই। কত দিব এটা? আচ্ছা 20টা টাকা কম দিয়েন। 100 টাকা দিই। 100 টাকা অনেক কম হয়ে যায়। আচ্ছা 150 টাকা দিয়েন। 150 টাকাই? হ্যাঁ ভাই। ঠিক আছে দিয়ে দেন। আর কিছু লাগবে না ভাই? তো কিছু লাগে না। এই মগ কত করে? 50 টাকা। ঠিক আছে তাহলে তো হইলই। হ্যাঁ। আবার আইছেন ভাই। জি অবশ্যই। নাজমা, আব্বা তুমি আইছো? তুই এখন বাজারে দোকানদারি করতেছস? আব্বা আমি তো রাস্তা রাস্তায় ফেরি করে সাইডা দিছি, এরপর বাজারে একটা দোকান নিচ্ছি। আরে সারা দুনিয়ার মানুষ দেখুক এই চেয়ারম্যানের মেয়া বাজারে বসে বসে দোকানদারি করতেছে। এই তোর মতন মায়া থাকার চাইতে না থাকা অনেক ভালো। নাজমা তুই আমার আর কত নিচে নামাবি? আমি একটা চেয়ারম্যান, আমার মেয়া রাত পুরে বসে বসে দোকানদারি করতেছে, আমার কি মান সম্মান বলতে কিছু নাই? ওই তোর শেষবারের মতন বলে দেখছি, আমার মান সম্মানের দিকে একবার হলেও তাকাবি। হানিফ চল। আলহামদুলিল্লাহ, দোকানে বেচা কেনা ভালোই হইতাছে। আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু কিন্তু আবার কিন্তু কি? বাজারে দোকানদারি করে দেখা আব্বাই যে আমার লগে রাগারাগি করলো। তোমার আমি আগেই কইছিলাম তোমার দোকানে যাওয়ার দরকার নেই। কাল থেকে আমি একলাই দোকান সামলাবো, তোমার যাইতে দিব না। না আরো কয়দিন দোকানদারি করি, অন্য একটা কাজ কামের ব্যবস্থা হইলে তারপর সাইডা দিব। নাজমা, মাঝে মাঝে তোমার শক্তি দেখলে নিজের অনেক সাহস হয়। যেমন করেই হোক বড় লোক হয়ে আমার আপা করে দেখা দিতে হইব যে আমরাও পারি। হ, এর লেগে যত কষ্ট করা লাগে করুন। রায় তো মেলা হইল, কম দিবা না, তাড়াতাড়ি ভাত পাবো। আচ্ছা ঠিক আছে, আমি ভাত দিতেছি, তুমি আহ। আমি টাকাগুলো ঘরে রেখে আসি। বিদ্যা সব মাল কাটনের বদলে একটা মালও যেতে না থাকে, তুই সমাজ পুকুর বানাবি যখন কি রে পারবে দৌড়াইতেছিস কেন? ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? তোমার দোকানে সব মাল চুরি হয়ে গেছে। কি কইতাছিস তুই এগুলা? হ, রাইতে কারাতারি তালা ভাঙ্গা তোমার দোকানে সব মাল লেগে গেছে।
তোমার? সব শেষ হয়ে গেছে মানে? কি হয়েছে কইতাছো না কেন? আমার দোকানে সব মালামাল চুরি হয়ে গেছে। কি? দোকানে সব মালামাল চুরি হয়ে গেছে কেমনে? জানি না আমরা কেমনে বাঁচবো, কি করবো, কই যাবো বুঝতেছি না। নিশ্চয়ই এই কাজ আব্বাই করাইছে। গতকাল হ্যাঁ লোক আমার দোকানের সামনে দেখা হয়েছিল। হ্যাঁ আমার লোকে রাগারাগি করছে। আব্বা কেন এরকম করবো? কেন এই কাজ করবো বুঝতেছো না? এরা চাই না দোকানদারি করি, এলাকা লোক দিয়ে চুরি করাইছে। ল আমার লগে। আহো না কেন, আহো। কই যাইবা? আমাগো বাড়িতে যাবো, আমার বাপের কাছে বিচার চামো এটা। আহো। আহো। আব্বা, আব্বা, আম্মা। আব্বা ঝামেলা করার দরকার নেই। ঝামেলা করবো না মানে? হ্যাঁ আমাকে সবকিছু শেষ করে ফেলাইতেছে। আর কত মুখ বুঝতে সহ্য করবো? আহো। আব্বা, মা, মা, আব্বা। এই খারাপ নাজমা, তরে না এই বাড়িতে আইতে নিষেধ করছে? ইচ্ছা করে আহি নাই, তোমরা আইতে বাধ্য করছো। তাই নাজমা, তোর কি হয়েছে? কি হয়েছে জানো না? নতুন করে আবার তোর কি হয়েছে? আমাগো দোকানের জিনিসপত্র লোক দিয়ে চুরি করে এমন এক ভান করতেছো, কিছুই জানো না। আমার দোকানে আমি চুরি করেছি মানে? এই তুই কোন আমার লোককে দেখছস? না, রাইতে চুরি হয়েছে, সকালে গিয়ে দেখি দোকানে কিছুই নাই। চুরিটা করলো কেটা? বাজারে দোকানদারি করি দেখা আব্বাই গতকাল আমার লোকের রাগারাগি করে আইছে। হ্যাঁ কোনোভাবেই চায় না আমি বাজারে দোকানদারি করি। তখনই আমার সন্দেহ হয়েছে হ্যাঁ কিছু একটা করবো। দেখ মা, আমি আবার কইতাছি, তোর দোকানে কি চুরি করছে আমি এসব কিছু জানি না। তুমি কইছিলে না আমার মতো মাইয়া তোমার দরকার নাই? আজকে থেকে মনে রাখবা, নাজমা নামে তোমাকে কোনো মাইয়া নাই। দোকান যারা চুরি করছে এটাও তাদেরই কাম। আমরা তো ফকির হয়ে গেলাম নাজমা, মানুষ আমাকে একদম পথে বসায় দিল। এই গ্রামে থেকে কি করবা? ওরা আমাকে শান্তিতে থাকতে দিব না। এই গ্রামে থেকে আমরা কিচ্ছু করতে পারব না। চলো এই গ্রাম ছেড়ে আমরা চলে যাই। কি কো, গ্রাম ছেড়ে চলে যাবো? কি রে গরিবের বউ, তোরা নাকি ব্যবসা দিছিলি? বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে ফকির হয়ে গেলি? তার মানে কি এইসব তোমাগো কাম? এখনো সময় আছে। আপাদের সাথে যে বেয়াদবি করছো, দুইজনে মিলে ক্ষমা চাও। কার কাছে মাপসামু? ওরা তোমার বইনি না, ওরা তোমার শত্রু। ঠিকই বলছো, আমরাই তোমাদের শত্রু। আমাদের ক্ষমতা দেখছো, এক ইশারায় ফকির করে দিছি। আল্লাহ যারে বড় করব তারে কেউ ফকির বানাইতে পারবো না। আমরা বড় হমই। এখনো তুই স্বপ্ন দেখতেছিস বড় লোক হওয়ার? আচ্ছা ঠিক আছে, যখন বড় লোক হইতে পারবি তখন আয় আমাকে লগে দেখা করি। আর যদি বড় লোক হইতে না পারো তাহলে তোর ফকির জামাই নিয়ে আমার বাড়িতে কাম করতে আহিস। চলো। এই গ্রামের সবাই আমাকে শত্রু। চলো এই গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাই। যেদিন বড় লোক হইতে পারবো সেই দিন এই গ্রামে আমো। লিজা, ধরো চাবিটা। কি হইছে, এত জরুরি ডাকছো কেন? আর তোমরা এসব ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতাছো? আমরা গ্রাম ছেড়ে ঢাকা চলে যাইতাছি। তোমরা গ্রাম ছেড়ে ঢাকা চলে যাইতাছো কেন? আমাকে সবকিছু চুরি হয়ে গেছে। এই গ্রামে কেউ আমাকে থাকতে দিতেছে না। আব্বা আম্মার লগে দেখা করে যাইবা না? এই কলঙ্কিত মুখ আর কাউরে দেখাইতে চাই না। আব্বারে কইস আমার লেগে আর কারো কাছে ছোট হইতে হইব না। আর কারো কাছে শুনতে হইব না হ্যাঁ জামাই ফেরিওয়ালা, গরিব জামাই। আব্বা আবার কবে বাড়িতে আইবা?
যেদিন বড় লোক হইতে পারমু, প্রতিষ্ঠিত হইতে পারমু, গরিবের নাম মুছে যাইব, ওই দিন আমু। দিদা ভালো থেকো, আমরা আসি। মন দিয়ে লেখাপড়া করিস।